Dear students, how are you? I hope you are well by the grace of Allah in the situation of COVID-19. তো প্রতি ক্লাসের মতো আজকেও তোমাদের সাথে আসছি আমি নতুন টপিকস নিয়ে। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে। So let's go to my Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher at Sayyidpur Fazil Madrasa, Sibon Chapenabganj. What do you see in the picture? And answer this question. What do you see in these pictures and answer this question? What are they doing? When did they get up from bed? When will they go to school? Number 1 picture, what are they doing? Okay students, they are playing football. Second number picture, when did he get up from bed? Answer বলার চেষ্টা করো। Okay, at 6 a.m. Okay students, when will they go to school? তারা কখন স্কুল যাবে? They will go to school at 8 p.m. 8 a.m. Okay students, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি নিয়ে আলোচনা করতে চাই আজকে। তোমরা ছবিগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেখো এবং চেষ্টা করো আমি আজকে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করতে চাই। ওকে স্টুডেন্টস, অল রাইট, সো I shall discuss with you about tense. আজকে তোমাদের সাথে আমি টেন্স নিয়ে আলোচনা করতে চাই। তো এই টেন্স তোমরা জানো, টেন্স সম্পর্কে অনেক কিছুই। In English grammar refers to the time of an action or event. It tells when the work is done. It defines whether the work is done in the present, the past or the future. তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ইংলিশ গ্রামারে অ্যাকশান, টাইম অফ অ্যান অ্যাকশান মানে সময়ের হিসেব নিকেশ। এই কাজটা কখন করা হচ্ছে, একটা কাজ কখন করা হচ্ছে, কাজটা করা হচ্ছে না হয়ে গেছে না হবে, এটার উপর ভিত্তি করেই টেন্স। তো আমরা জানি there are 3 types of tense: present tense, past tense, future tense. The present tense expressing an action that is currently going on habitually performed, or a state that currently or generally exist. তাহলে বর্তমান নিয়ে যে কথা বলা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। Past tense expressing an action that has happened or a state that previously existed, মানে অতীত হয়ে গেছে, চলে গেছে। Future tense expressing an action that has not yet happened or a state that does not yet exist, মানে যেটা এখনো করা হয়নি, ভবিষ্যতে করা হবে, সেটা হবে ফিউচার টেন্স। তো আমরা একটা করে উদাহরণ দিয়েছি, আই ইট রাইস বা হি ইটস রাইস, সেটা প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট টেন্স। আই শ্যাল ইট রাইস, মানে আমি ভাত খাবো, এটা ফিউচার টেন্স। তো স্টুডেন্টস, এগুলো তোমরা টুকিটাকি অনেক কিছুই জানো। তো ক্লাসিফিকেশন অফ টেন্সটা একটু দেখে নিই আমরা। দেয়ার 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স, দেয়ার 4 টাইপস অফ পাস্ট টেন্স, দেয়ার 4 টাইপস অফ ফিউচার টেন্স। মানে প্রতিটা টেন্সই আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলো হবে। তো আমি আজকে তোমাদের সাথে মূলত আলোচনা করতে চাই প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে, যে 4টি প্রেজেন্ট টেন্স রয়েছে সেই প্রেজেন্ট টেন্সগুলো নিয়ে। ওকে স্টুডেন্টস,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা একটু দেখে নিই। ইট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ট্রু, রেগুলার অর নর্মাল। এটা সত্য হবে, রেগুলার নিয়মিত হবে এবং নর্মাল স্বাভাবিক। ইট ইউজেস দ্য মেন ভার্ব অর বেস ফর্ম, আর মেন ভার্বটা হবে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব অর এ রুট ভার্ব। তাহলে এর যেটা মেন ভার্ব থাকবে সেটা হবে বেজ ফর্ম। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুল যাই, একটা একটা অভ্যাস, নিয়মিত অভ্যাস, হ্যাবিচুয়াল। হি গোজ টু স্কুল, দে প্লে ক্রিকেট। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স, তাহলে তো আগে আমি বললাম যে বেস রুট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজ অ্যাজ দ্য মেন ভার্ব। সবসময় মেন ভার্বের বেজ ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে। স্ট্রাকচার হবে, যদি আমরা পজিটিভ সেন্টেন্স একটা করতে যাই এই টেন্সে, তাহলে সাবজেক্ট বসাতে হবে আগে, তারপরে মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। এখানে একটা নোটটা তোমরা দেখে নাও। ইন এ সেন্টেন্স, ইফ দ্য সাবজেক্ট ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট ওয়ার এ সিঙ্গুলার নাউন, তাহলে তোমরা বুঝতে পারছো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেন এস ইএস আইএস ইজ অ্যাডেড উইথ দ্য মেন ভার্ব ইন দ্য সেন্টেন্স। তাহলে এস ইএস বা আইএস যোগ করতে হয় মেন ভার্বের সাথে। তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। বাট ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, দেয়ার উইল বি নো addition of s es or is। তার মানে যদি থার্ড পারসন বহুবচন হয়ে যায়, প্লুরাল নাম্বার হয়ে যায়, তাহলে এস ইএস আইএস যোগ করতে হয় না। তো আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আই গো টু দ্য মার্কেট, এখানে দেখো গো কোনো চেঞ্জ হয়নি, বাট হি গোজ টু দ্য মার্কেট, এখানে দেখো গোজ ইএস যোগ করা হয়েছে। নাম্বার দ্যাটস হয় অ্যান এক্সট্রা ইএস ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব, মানে একটা ইএস যোগ করা হয়েছে এখানে। হাসিনা অনস এ কাপ অফ টি, হাসিনা এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যোগ করা হয়েছে। দি বয়েজ প্লে ক্রিকেট, দি বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য প্লে প্লে থেকে গেছে দি বয়েজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা যদি একটা নেগেটিভ সেন্টেন্স দেখি, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, তবে মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট। If the subject is he, she, it or a singular noun, then does not will be used to make it negative. If the subject of a sentence is you, we, I, you, they or a plural noun, they do not will be used to make it negative. তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হবে, আর অন্যান্য ক্ষেত্রে ডু নট হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা উদাহরণগুলো দেখি। পজিটিভ, আই ইট রাইস, যখন নেগেটিভ হয়ে গেল আই ডু নট ইট রাইস। পজিটিভ, হি গোজ টু স্কুল, নেগেটিভ যখন হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল। পজিটিভ, হি ওয়াকস ইন দ্য ইভিনিং, নেগেটিভ হি ডাজ নট ওয়াক ইন দ্য ইভিনিং। পজিটিভ, দে লাইক টু ড্যান্স, দে ডু নট লাইক টু ড্যান্স। এভাবে আমরা পজিটিভ থেকে নেগেটিভ করব। তাহলে ডু নট কোথায় হচ্ছে আর ডাজ নট কোথায় হচ্ছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এবার আমরা একটু প্রশ্নবোধক দেখি। যদি সেন্টেন্সটার প্রশ্নবোধক হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ডু বা ডাজ স্ট্রাকচারটার প্রথমে হবে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট হি, সি, ইট অর এ সিঙ্গুলার নাউন, দেন ডাজ ইজ ইউজ টু মেক ইট ইন্টারোগেটিভ। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট আই, উই, ইউ, দে অর এ প্লুরাল নাউন, দেন ডু ইজ ইউজ টু মেক ইট ইন্টারোগেটিভ। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছো ডাজ আর ডু কোথায় আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর অন্যান্য ক্ষেত্রে হবে ডু। তো দেখি আমরা দু একটা উদাহরণ দেখি। পজিটিভ, হি সিংস এ সং, যখন এটা ইন্টারোগেটিভ হচ্ছে এটা ডাজ হি সিং এ সং, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ হয়ে গেছে। সি লাইকস টু টক টু ইউ, ডাজ সি, এভাবে তোমাদের করতে হবে। দে লাভ ইউ, দেটা প্লুরাল নাম্বার, এই জন্য এখানে ডু হয়েছে। ওকে স্টুডেন্টস, এবার আমরা টু বি ভার্বের একটু দেখি। অ্যামিজার, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট। নোটটা দেখলি, এম ইজ ইউজড উইথ দ্য সাবজেক্ট আই, ইজ ইউজড উইথ দ্য সাবজেক্ট হি, সি, ইট
or the singular form of nouns, are is used with the we, you, they or the plural form of nouns. তাহলে I এর পরে am বসে, you এর পরে you বা they বা প্লুরাল নাম্বারে আর বসে, আর হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে। এটা আমাদের জানা দরকার। তো ওকে স্টুডেন্টস, এক্সাম্পল দেখো অনেকগুলো রয়েছে। আই অ্যাম এ মিউজিশিয়ান, ইট ইজ মাই পেন, ইউ আর এ ফ্রড। নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে আই অ্যাম এ গুড বয় পজিটিভ, নেগেটিভ হচ্ছে আই এম নট এ গুড বয়। পজিটিভ ইট ইজ হার বুক, নেগেটিভ ইট ইজ নট হার বুক। এই তো ইন্টারোগেটিভ দেখো এম ইজ আরটা আগে হচ্ছে I am an intelligent boy. Am I an intelligent boy? He is angry. Is he angry? এইভাবে তোমাদের এই am is are এর ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স designates an action that is being continued or going to be continued in that near future. তার মানে আমি খুব নিকটবর্তী আমার ভবিষ্যৎ, আমি ঢাকা যাইতেছি, মানে খুব অল্প সময়ের মধ্যে তুমি যাচ্ছ। আমি স্কুল যাইতেছি বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই এম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, দে আর প্লেয়িং ফুটবল। এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো আমরা পজিটিভ সেন্টেন্সের জন্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং অবজেক্ট। মনে রাখবে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা হেল্পিং ভার্ব থাকে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসবে এম ইজ আর এবং মেন ভার্বের সাথে হবে আইএনজি। এটা তোমাদের জানার বিষয়। আই এম ইটিং রাইস, হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো। দেখো আই হইল সাবজেক্ট, এম হেল্পিং ভার্ব, ইট সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি এবং রাইস হচ্ছে অবজেক্ট। এভাবে তোমাদের করতে হবে। আমরা নেগেটিভ সেন্টেন্স যদি দেখি তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসালেই হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দে আর নট গোয়িং টু প্লে ফুটবল। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্বগুলো বসিয়ে দিলে হবে। এম আই গোয়িং টু চিটাগাং, ইজ ই ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে ইন্টারোগেটিভ হলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে। এটা প্রতিটা টেন্সের ক্ষেত্রে একই ব্যাপার। ওকে স্টুডেন্টস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইট ডিসক্রাইবস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট এক্সিস্ট স্টিল নাও। যে কাজটা করা হয়ে গেছে কিন্তু অস্তিত্ব এখনো রয়ে গেছে। হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। আই হ্যাভ গান টু দ্য মার্কেট, আমি বাজার গিয়েছি, মানে যাওয়া হয়েছে, বাজার করছো তুমি, মানে এখনও অস্তিত্ব রয়েছে। স্ট্রাকচার দেখে নিই আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সাবজেক্ট হেল্পিং ভার্ব হিসাবে এখানে থাকছে হ্যাভ বা হ্যাজ, এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে হেল্পিং ভার্ব হলো হ্যাভ বা হ্যাজ এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এটা তোমাদের জানা দরকার, অবশ্যই জানতে হবে তোমাদের। তো ওকে স্টুডেন্টস, আমরা উদাহরণগুলো একবার দেখে নিই। হি হ্যাজ ডান দি ওয়ার্ক, হি হলো সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, ডান মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, দি ওয়ার্ক হলো অবজেক্ট। এবার নেগেটিভ সেন্টেন্স দেখি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আমি আগেই বললাম যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে একই নিয়ম, হেল্পিং ভার্বের পরে শুধু নটটা বসিয়ে দিলেই হচ্ছে, হ্যাভ বা হ্যাজ তারপরে নট। তাহলে হি হ্যাজ নট ইটেন রাইস, তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসে গেছে, তাহলেই হবে। তো এবার যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা বসে যাবে, তারপর বাদ বাকি নিয়ম একই। হ্যাজ হি ডান হোমওয়ার্ক, হ্যাভ দে গান টু স্কুল। তাহলে আমরা সাবজেক্টের আগে যদি হেল্পিং ভার্বটা বসিয়ে দিই তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারছি। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা 4 নম্বর টেন্সে যাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। The work started in the past and it is still running is called present perfect continuous tense. তাহলে কাজটা শুরু করেছে এবং কাজটা এখনো চলছে, সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
উদাহরণ যদি আমরা দেখি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে কাজটা করতেছি, মানে এখনো শেষ হচ্ছে না, কাজটা শুরু করা হয়েছে এবং চলতেছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স, সে অফিসে কাজ করছে 5 বছর ধরে। তো এখানে একটা নোট রয়েছে তোমাদের জন্য, ফর বা সিন্সের ব্যবহার রয়েছে এখানে। ফর ইজ ইউজ টু টক অ্যাবাউট এ পিরিয়ড অফ টাইম, 3 আওয়ার্স, 3 মান্থস, 12 ইয়ার্স, এটসেট্রা। ফর ক্যান বি ইউজড উইথ টেন্সেস। তো এখানে তোমরা মনে রাখবে, অনির্দিষ্ট টাইমের জন্য ফর হয় আর নির্দিষ্ট টাইমের জন্য সিন্স বসে। তো অনির্দিষ্ট টাইম যেমন ঘন্টা, মাস, বছর, তারপরে এই যে সমস্ত সময়গুলো অনির্দিষ্ট, কয় ঘন্টা, সেটা 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, কয় মিনিট, এটা 5 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে। তাহলে অনির্দিষ্ট সময়ের জন্য ফর হয়, আর নির্দিষ্ট সময়, যেমন নির্দিষ্ট সময় যদি বোঝায়, যেমন ধরো কোনো বারের নাম সানডে, মানডে, কোনো মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, কোনো বছরের নাম যেমন 2018, 19, 20, এগুলোর ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। তো স্ট্রাকচার অফ দি সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, মেন ভার্বের সাথে আইএনজি করতে হবে, তারপরে সিন্স অর ফর প্লাস সাবজেক্ট। তাহলে স্ট্রাকচারটা একটু তোমরা দেখে নাও। ফর বা সিন্স বসবে, তারপরে বসবে অবজেক্ট। ওকে স্টুডেন্টস, আমরা উদাহরণগুলো দু একটা দেখি। হি সাবজেক্ট, হ্যাজ বিন মেন হেল্পিং ভার্ব, রিডিং মেন ভার্বের সাথে আইএনজি, দিস নিউজ পেপার হলো অবজেক্ট, তারপরে ফর 2 আওয়ার্স। দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 7 AM, এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে 7, এই জন্য সিন্স বসেছে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ বিন বা হ্যাজ বিন এর মধ্যখানে নটটা বসবে, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ নট বিন রেনিং। ওকে স্টুডেন্টস, তোমরা এগুলো জানো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে সাবজেক্টটা মধ্যখানে বসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর, হ্যাজ হি বিন ওয়াচিং দ্য মুভি, হ্যাভ দে বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তাহলে হবে। তো ওকে স্টুডেন্টস, থ্যাংকস টু অল, সি ইউ অ্যাগেন, stay at home, thank you very much.